সো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আমার ভিডিওতে আরো একবার স্বাগতম। লাস্ট ভিডিওটা আমি হোটেলে শেষ করেছিলাম, কিন্তু হোটেলের পর কি হলো, আমি সোজা বাসে করে চলে আসলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসে দেখতে পেলাম যে ট্রেন আমাদের অনেকটাই দেরি আছে, আমরা অনেকটা আগে এসে স্টেশনে পৌঁছে গেছি। তারপর আমি আর নীলদা দুজন মিলে ডিসাইড করলাম যে আমরা চলে যাব ওয়েটিং রুম। বিষয়টা হলেই সারা রাত বাসে কাটিয়ে ঘুম হয়নি আমার আর নীলদা কারোর। সো নীলদার আমি দুজন মিলেই প্ল্যান করলাম যে ওয়েটিং রুমে গিয়ে এবার ঘুমাবো। সো নীলদা চলে গেল ওয়েটিং রুমের পথে এবং আমিও তার সাথে। আর ওয়েটিং রুমের সামনে এসেই দেখতে পেলাম লেখা আছে ওয়েলকাম রেলওয়ে বিজনেস। নীলদা ঘুমো বলে নিয়ে আসলো আর এখানে ওই মজা করে বেড়াচ্ছে। আমি ভিডিওটা অন করেছি বলে দেখো কি করে বেড়াচ্ছে, সাথে সাথেই আমি এদিক ওদিক দেখে নীলদার সাথে একটু হাসাহাসি করে আমিও তারপর কিছুক্ষণ পরেই দেখলাম যে নীলদাও ওই ফোনেই ব্যস্ত হয়ে যাচ্ছে। সেই কারণে আমি আর কিছু না বলেই সোজা আমিও একটু চোখটা বন্ধ করে আমিও শুয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টা কাটানোর পর সময় হয়ে গেল আমাদের ট্রেনের এবং আমরা সোজা চলে আসি আমাদের ট্রেনের সামনে। বন্দে ভারতেই আমাদের টিকিট কাটা ছিল সেই দিন সকালে, কারণ আমাদের পরের দিন থেকেই আবার কাজ শুরু হয়ে যেত। সেই কারণের জন্য আমাদেরকে বন্দে ভারতেই ভোরবেলা 5:55 আমি এদিক ওদিক দেখতে দেখতে সোজা চলে যাই আমাদের কামরা, মানে আমাদের যেখানে সিট আছে সেই সিটের পথে C8 আমাদের সিট ছিল, 13 and 14 নাম্বার সিটে। সো আমরা সোজা ওখানে চলে যাই এবং তারপরেই আমরা উঠে যাই ট্রেনে এবং আমাদের সিট এই হচ্ছে আমাদের সিট। সমস্ত ব্যাগ সেট করে সোজা আমি বসে যাই সিটে এবং অপেক্ষা করি ট্রেন কখন ছাড়বে। ট্রেন ছাড়ার প্রায় কিছুক্ষণ আগেই আমরা সিটে এসে বসে গেছি। এবং 5:55 বাজাতেই আমাদের ট্রেনটা ছেড়ে দেয় এবং নীলদাও এসে সোজা পাশের সিটে বসে যায় 5:30 ঘুরে এসে দেখে এবং সে ঘুমিয়ে পড়ে এবং আমিও আমার জ্যাকেটটাকে সিটে রেখে দিই যাতে একটু আমি কমফোর্ট ফিল করতে পারি, কারণ ভেতরটা গরম। তারপরে একটু দেখতে পেলাম যে বাইরে দিয়ে যে হ্যাঁ ট্রেনটা এখন হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে এবং হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে এটা জানার একটাই কারণ, সেটা হচ্ছে লোকাল ট্রেন মানেই হাওড়া স্টেশন। তারপরেই চলে আসে আমাদের কাছে সকাল সকাল ব্রেকফাস্ট। খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে যাওয়া হয়। নীলদা সেটা সার্ভ করছে, আমি আর নীলদা দুজন মিলে ওটাকে করে খেয়ে নেব। এই দাদা আমাদেরকে খাবার দিয়ে গেল। মানে খাবার খেতে খেতেই বন্দে ভারত তো এতটাই স্পিডে চলছিল, কোনো বিষয় নাই। তারপর খেয়ে নেওয়ার পরই আমি আর নীলদা দুজন মিলেই ঘুমিয়ে পড়ি। সো ঘুমিয়ে যাওয়ার তো কোনো সেরকম কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। ব্যাস টাইম মতো পৌঁছে গেলাম সকাল সকাল মালদা টাউন স্টেশন। সো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।